আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিনের বউ যখন প্রেমিকা গেছে গিয়া বাসার ছেলের লোক ধরিয়া গুম ভাঙ্গিছে, হুশ লাগাতাইছে। সাইরো বাসায় প্রেমিকা দেখে না, বালা করি দৌড়ানি আরম্ভ করলো। গুড়ার টাবের নিশান দেখিয়া দেখিয়া দৌড়ায় আগে দিয়ে দেখে বাসার ছেলে আমার গুড়াত করি লইয়া যার গিয়া বাগর বাচ্চায় স্বীকার করলে তার উপরে বিচার দেওয়ার জায়গা নাই। কুকুরের বাচ্চায় যদি স্বীকার করে তাহলে বিচারের ব্যবস্থা আছে। বাসার ভুয়ায় প্রেমিকা নিচে বিচার দিলে মিলবন, আর উল্টা করলে হইব আল্লাহ আল্লাহ আমার রাজত্ব তাকিয়া আর তুই নবৈধ সম্পর্ক করস মানুষের হুলিন তোর লাগিয়া দেখলেন সাজা হইব সাজা। বাসার ছেলে নিচে এই সাজা দিতাকে কোনো সাজা নাই। আল্লাহর বন্দা গুড়িয়া হালতর মধ্যে আইয়া নয়নের জল ভালাই না রাখেন আল্লাহ কি খামে ঘুরে হোজাক করলাম। শাইরে ফরমাইছেন আপনার আরবি শাইরে তাযিক্রুহুন্না ফামালাহুন্না ওয়া রিহুসবাই ওয়া উহুদুহুন্না সাওয়া। বেটিন তোর আলোচনা তাই দাঁত দেখিয়া, দাঁতর চমক দেখিয়া, মুস্কিয়া শিমুকর দেখিয়া, চৌকর ইশারা দেখিয়া ওয়াদা লওয়া যাইও না। বেটিন তোর যে ওয়াদা এখন গেলেই বা বাড়িতে বেটিন তোর যে ওয়াদা সকালকুর বাতাস যেমন তুলা বাদে হালত রয় না। সকালকুর বাতাস গরমর মৌসুমও বড় আরাম, সবে খাইতো চায়, সবে লাগাইতো চায়। কিন্তু যখন সামান্য রুদ্র তেজ বাবার বাড়ি যায়, বেল যখন সামান্য উড়ে উঠি যায়, গরমর জ্বালার যারা যায় না জলদি গোর বাড়ি ছায়ার আশ্রয় লওয়া লাগে। শাইরে হযরতে আলিয়া ফরমাইরা দুনিয়ার আওরতর নিয়ম হইয়া থাকলো, ভালোবাসার আওরতর নিয়ম হইয়া থাকলো তেমন সকালকুর বাতাস যেমন একটু বাদে পরিবর্তন হয়ে যায়। আপনার বেগানা যুবতী যদি তোমার ওয়াদা দে তোমার তাই বালা আর একজন ভাইলে বদলিলাই, ওয়াদাত রয় না, ওয়াদাত রয় না। ওয়াদা দিচ্ছে জীবন আজ দিমু তোমার লগে, জান দিমু, মন দিমু, দন দিমু, তন দিমু, এই দিমু সেই দিমু, যা লাগে সারা দিমু। আমি আসি ফেলে দিতাম না। তোমার তাকে যদি তুলা আর একজনে লালায়িত করিলায়, তুলা আর একজন আপনারা খান্দা লই লিত পারে, গুণে দনে সম্মানে হেনে ও আপনার মর্যাদা বেশ দেখে তোমার এ গুমতইয়া যেমন ই প্রেমিকারে প্রেমিকরে গুমতইয়া তার মরা প্রেমিকা জীবন ভাইয়া ভাগিছে, ইলা আপনার উপযুক্ত আর একজন ভাইলে তোমার এ ভাইয়া বাগিব। ও তার লাগি শরীয়তে কইছে বেগানা হর্দা করো। তুমি যখন কেউর ঘর যাইতে চাও, ই গরর মধ্যে যাইতে হইলে মুসলমান পুরুষ তুমি আগে পারমিশন তলব করো। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। নিজের ঘর ছাড়া অন্যর ঘর প্রবেশ করতে হইলে হইলা পুরুষের পর্দা। নিজের ঘর ছাড়া অন্যর ঘর প্রবেশ করতে হইলে আমার পারমিশন চাও। যদি কর্তৃপক্ষ পারমিশন দে সালাম দিয়া তার ঘর প্রবেশ ফরমাও। তার ঘরের ভিতরে যদি তার মা বোন কেউ থাকে যুবতী, তোমার গলা কি সারা ভাইয়া, তোমার আওয়াজ ভাইয়া সঙ্গে সঙ্গে পর্দায় বৃষ্ট হয়ে যাব। তার নিজের ইজ্জত নিজে রক্ষা করে নিব। তুমি দেখতাইও নাই আর কোনো ফইলের মধ্যে ভরতায় নাই। এবারই তো আমার শাশি হামানি যায়, অসুবিধা নাই। হিবাড়ি আমার বুবু, অসুবিধা নাই। কিয়র ডাক, কিয়র জবাব, কিয়র গলা কি, কিয়র সালাম শাশি করো নিগো কই আমাইজার গিয়া। হিবাড়ি আপনার ফুফুর বাড়ি, অরিজিনাল ফুফু হইলে তো অসুবিধা নাই। তবে ফুফু হইলে ফুফুর তো বইন থাকবা এনে বিয়া করতে হয় ভারত শরীয়তের ফর্মুলায়। যার লাগি বিয়া হয় তাই তোমার লাগি বেগানা। ফুফুর গরর বনিরে গিয়া দেখা লাগি আপনার দেখবার লাগি নো বানা করে ফুফুর বাড়ি আইছে। কিয়র পারমিশন, কিয়র ইজাজত, কিয়র কিচ্ছু গিয়াও হামাই গেছে। খায়া দেখলে মায়া হয়, সুরত দেখলে আকর্ষণ হয়। কয়েকদিন যাতায়াতর কারণে যৌবনে বান মানে না, বান ভাঙ্গি ভানি ঢুকি যায়। এনডি কত যে সরকারে জায়গায় জায়গায় দিছে, স্রোতর জলে মানে না তা যেমনি এনডি সামান্য সুযোগ পায় একইবারে বাড়িয়ে গড়ে আপনার সাই সামানে সারা উড়াই লইয়া যায়। এবার গেছেন দেখছেন নি? হো হিন্দু দিছিল এনডি ভাঙ্গিয়া আস্থা শিলচর বাসায় দিছে, আস্থা শিলচর। করিমগঞ্জ বাসি সইন, হাইলাকান্দিও বাসি সইন, স্রোতর জলে মানছে নি। স্রোতর জলে যেমন এনডির বান মানে না, যৌবনের সময় ওলাখান আপনার কি বলে বেগানা যুবক যুবতী যৌবনের বান ভাঙ্গিয়া অটোমেটিক আপনারা ক্ষতি করিলায়। এনডির বান ভাঙ্গিয়া যেমন আপনার জনগণের আর্থিক মানসিক শারীরিক সর্বদিকে ক্ষতি করে, যৌবনের বান ভাঙ্গি গেলে ওলা আপনার জীবনের ভিন্ন ভিন্ন দিকে ক্ষতি করিয়া শেষ করি দে।
তাই যৌবনের বানরে কন্ট্রোল করতে গিয়ে আল্লাহর যাতে ফরমাইরা আপনার কি চোখের দৃষ্টিরে প্রথম কন্ট্রোল করো চোখের দৃষ্টি। চোখ যদি যায় না তাহলে দিনের মন্দ হয় না, চক্ষু যদি পড়ে না দৃষ্টি হয় না তাহলে দিনের মন্দ হয় না। দেখানি তাসলাম আপনার সামনে লাউ বাগানোর মধ্যে তৈরি হচ্ছে আপনার জালু ফুরইন বান্ধিয়া, জালু ফুরইন মূলা ফুরইন ওখান চাচা ইটা কিবা লাউ ধরছে ও সুন্দর বাগান বলে না রে বার কইস না, লাউ খাটা তাই ভিতর ফসা মিলে খালি লাউ যখন নেওয়া তাই দেখিয়া খালি আইয়া ফসা লাউ মিলে। জিকার করলাম মানুষের ইটা কিতাও মানে কইলাই ন বলে কি গুনতে নজর দিলেন চাইয়া ও নজরিয়াত নজর আপনার ঠিক করবার লাগি জালু ফুরইন আনিয়া তৈছি মূলা ফুরইন। যদি কোনো বাইসাব বা চাচায় নজর দেন তাহলে জানিলাইতা তান কভালো মূলা ফুরনির ডান্ডা আছে বুঝিলাইতা। কদু বাই চাইলে যদি মূলা ফুরনির বাড়ি খাওয়া লাগে, মা বোন বেগানার দিকে চাইলে আপনার জুতার বাড়ি মূলা ফুরনির বাড়ি না আরো বড়টা লাগে। আল্লাহর যাতে আপনার নির্ধারণ করি তৈরি বেগানা যুবতীর বাড়ি চাও বিশ্ব ভালোবাসা দিবস কইয়া যদি সঙ্গু দিলাও তাহলে তোমার লাগি মূলা ফুরইন নাই জুতাও নাই, তোমার লাগি আপনার জাহান্নামর গুরু জগুন দিয়ে আপনার ডান্ডা নিয়ে হইতো। আর তোমার চক্কর মধ্যে সীসা গলাইয়া কিয়ামতের ময়দান ডালা হইতো। চকুর মাঝে বালি ভরলে বোঝা যায় একটি হামাই গেছে, চকুর মাঝে বালি ভরলে বোঝা যায় ভাত্র চাখানি হামাই আরো কিতা বারিক তাকি বারিক পরওয়ানা পলু ভুক চকুর মধ্যে ঢুকছে। বেটায় চোখ কোচালে হুজুর কিত হয়েছে বলে আর হইল হাত তিন কিতানি কি হামাই গেছে চকু তাত্তি জাগইন। একটা বারিক ছোট পোকা চোখের মধ্যে পড়ার কারণে যদি চোখ মেলা যায় না যন্ত্রণা সীমাহীন অনুভব হয়। ময়দানে মাসর বেগানা যুবতীর ভাই যে ঘুরে সেইবা চক্কর মধ্যে আল্লাহর যাতে সীসা গলাইয়া গরম সীসা গলাইয়া চক্কের মধ্যে আপনার শাড়ি বা এমন কেমন আরাম জুতার বাড়ির মতো নি না ফুরনির বাড়ির মতো শেষ নি। লুয়ার গুরুজ গরম করিয়া যে ডাড্ডার সুখ ফলাইবা ফিরিস্তায় ওটার লাগি আল্লাহ কইছেন দুঃখ পাইও না, দুনিয়াত বেইজ্জত হইও না, অপদস্থ হইও না, আখিরাতের মধ্যে আমার নির্ধারিত আযাব রে গ্রহণ করিও না, ভালোবাসা যাইও না, বেপরদা সাজিও না। আল্লাহর বন্দেগান কোন মানুষে আপনার তার কি বলেন সাধারণ সবজি বাগান হলে কি তৈছে নজর দিও না। বুঝা গেছে মানুষের চকুতে একটা বাদ প্রভাব আছে, চাইলিলে ক্ষতি হয়ে যায়। বেটায় দেখছে বাবা জুতারও খাম নাই, ফুরনির ডান্ডাইবারও খাম নাই, আমি সোজা কইয়া দিলে এই মালিকার নজর দিও না। চাইয়াও মানুষে যখন দেখেন জিকার করলা ইতা কিতা তুমি শুনদি 000 আপনার সালিদি 000 লগে লেগলায় নজর দিও না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এর মতলবটা কিতা বলে খুব বাদ একটা মানুষ আছেন দেব আমাদের এলাকার ওখানটা বাই গেলেও আমার বাগানটা নষ্ট করিলেন। তারার বিজালা তাকিদ কুদৃষ্টি তাকি বাগান হেফাজতের জন্য তবিব ভরিয়া তৈছি। এখন বাগানে দি চাইলেও চাইব তার সাইনবোর্ডের বাই আমার ফসল বাই চাইতো না, গাছ বাই চাইতো না, চোখ পড়বো আপনার সাইনবোর্ডও যখন চোখ পড়বো ফসলটা নষ্ট হইতো না। কুদৃষ্টি আলার কু নজর তাকি বাঁচার লাগি এটা তবিব চালাইছি, এটা তবিব যাই যাচ্ছে অসুবিধা নাই। মায় যখন আপনার ফুটফুটা বাচ্চা লইয়া গড়তাই বার হয় প্রায় মায় দেখবাই আপনার মাসিয়ে দেখবাই প্রায় মা এবং মাসি খালা এবং ফিসি অনেক আসইন বাচ্চার কপালের মধ্যে দিয়ে দিয়েছেন আপনার চালি দিয়া এক দাগ আনা কপালো এক দাগ। মাইজি অত সুন্দর ছেলে অত সুন্দর মেয়ে ইটার এই আইবদার বানাইলা এখানে বলেন কইও না কত যে নজর খালি তোর নজর লাগে কি গুনতে দেখিও নজর দিলেন। ও আমি ঘুরে আইবেলা দাগালা বানাই দিছি সাইয়াও মুখে দি সাওয়ার বাদেও সালিবাই চোখ পড়বো ও সালিবাই সাইয়া কু নজিয়ে কু নজর করতো না, কু দৃষ্টি করতো না, আমার ছেলেটা সুস্থ সবল থাকবো। একটা বাচ্চা হেফাজতের জন্য কু নজর কু দৃষ্টি তাই সালি লাগাইলাই মুখো। 3 পয়সার লাউ বাসাইতে করি জারু বান্ধিলাই আপনার বাগানো, 3 পয়সার লাউ বাসাইতে করি কি করছো বাগানো, জুতা বান্ধি তৈছো বাগানো। তোমার আপনার কি বলে আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সম্পদ হইয়া থাকলো মানুষ জাতি, তোমার হেফাজতের জন্য তুমি কি লাগাইছো বদনের মধ্যে। ভালোবাসার নামে চক্কর মারো বেপর্দা বেহায়া হইয়া। আরে আপনার কি বেপর্দা ইতেই জিনার উৎপত্তি হয়, জিনার ভিত্তিতে মানুষ আপনার কি আল্লাহ তাকি হরি যায়। জিনা করাইয়া শয়তানে আপনার আল্লাহর কাছে শয়তানের পক্ষ তাই পুরস্কার চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় একবার শয়তান রে আপনার পুরস্কার ঘোষণা করে হইল 3টা পুরস্কার। বড় শয়তানে বাকি শয়তান হল রে আজরাইল হইতে বুঝনি একজন, আজরাইল এক বিভাগের নাম। তান আয়ত্তে লাখ লাখ ফিরিস্তা আসুন, হাজার হাজার ফিরিস্তা আসুন, ও জেনেদি জান নেওয়াই নাম আজরাইল, মূল আজরাইল একজন। ওলা মূল শয়তান একজন, তার লগে সাহায্যকার আসুন লাখ লাখ, শয়তানের লাখ লাখ অনুচ্চর হল আসুন, সহচর হল আসুন।
তাই শয়তানে তার বাকি অগন্তরে ডাকিল, ডাকিয়া কইল তিনটা পুরস্কার ধার্য করছি, যাইন যত বড় নাফরমানি খাম জমিন করাই আইবে তত বড় পুরস্কার তানে দেবইব। শয়তানের দল ভিন্ন ভিন্ন দিকে বার হইলা। এক শয়তানে গিয়া আপনার স্বামী স্ত্রীর মধ্যে তালাক গোটা নিল, আইলো আইয়া আপনার পুরস্কার দাবি করলো। শয়তানে কইল অপেক্ষা করো বাকি আল্লাহ। আর এক শয়তানে এক ছেলে পড়নেওয়ালা কোরআন হাদিস চর্চা করে তারপর বন্ধ করাইলো, আইয়া কইল পুরস্কার বলে দম লাগো বাকি আল্লাহ। আরেক শয়তানে এক সুন্দর যুবতী, এক সুন্দর যুবক যার জীবনে কোনো গুনাহ নাই, জিনা দর্শন বেহায়াই বেপরদাই নাই, জীবনের ভালো মানুষ, দুইজন চরিত্রবান সৎসতী দুইজন দিয়ে আপনার নিরিবিল জায়গায় একত্রিত করিয়া দুইজন দি জিনা করাইয়া আইলো, আইয়া কইল হুজুর পুরস্কার বলে বাকি এলা কুয়া। সব শয়তান আমার বাদে পুরস্কার তিনটা ধার্য, তিন গুরুজনদের তিনটা দেব হইতো। শয়তানে সকল পয়লা ফার্স্ট পুরস্কার দিল, ছাত্র ভোলা বন্ধ করছো, যাই তুমি ভাইতা 1 নম্বর। হুজুর 1 নম্বর হে কেনে, এত কোনো বাদ খাম করছি না, এমন বাদ নাই, সাধারণ ভোলা বাদ দিছে, তার কারণে প্রথম পুরস্কার বলে গিয়ে ফলিয়া যদি বালা আলিম হইতো, হাজার হাজার মানুষ ফতোয়া নিলিত, বেগত্তাই ফতোয়া আনতো। তুমি একজন নষ্ট করছে, হ্যাঁ করছে, একজন নষ্ট নয়, হাজার হাজারে নষ্ট করিয়া আইছে, তার লাগি প্রথম পুরস্কার। 2 নম্বর একজন আপনার যে সবচেয়ে তালাক দিছে, তার সৎ বিবিরে তালাক দিছে, সতী বিবিরে তালাক দিছে, তালাক বিয়ার বিচ্ছেদ হইছে, তারে দিল 2 নম্বর। হুজুরিনও 2 নম্বর এখানে বলে এখন তারা দুইজন অবৈধ, যেহেতু আপনার স্বামী স্ত্রীর লোক চালিত না, স্ত্রী স্বামীর লোক চালিত নাই, জবানবন্দি পরিবর্তন করব আর পুন্না বিবাহরে বহাল করিয়া সংসার করতে চাইব। আজীবনেরা আপনার জিনা করতে থাকবা, তার ওলি আওলাদ যেগুন জন্ম নিবা, এগুন যার সন্তান আপনারা ফুঙ্গে হইয়া জন্ম নিবা, মা বাবরে সেবা করতা নাই, আর মা বাবে এই আওলাদ তাই আপনার কোনো ফায়দা পাইতো নাই। এজন্য আজীবনের লাগি 2 মানুষ গুনাহগার বানাইলো, এর কারণে তারে দিলাম 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হইয়া তার তোর জন্য বলে আমি 3 নম্বর খেনে তুমি তো আপনার একজন পুরুষ আর নারী দুইটা দিদ আপনার জিনা অবৈধ কাম করাইছো বলে হুজুর, এরা তো জীবনের সৎ, জীবনে এরা কোনো কুকৃতি কুনজর করছে না, এরা বিবাহ শাদী যদি বইতো কোনো বালা মানুষের সঙ্গে, তার নসলের মাঝে উলিয়া উলিয়া আব্দাল কুতুব আল্লাহ দান করে দিতা। এখন তো এরা আপনার নষ্ট হয়ে গেছে, তারা আওলাদ থাকি বালা মানুষই জমিনের মধ্যে জন্ম নিতা নাই, তাহলে আমার পুরস্কার তৃতীয় হইতো, তার কারণটা বুঝলাম না। বলে রে শয়তান, আর কত বুঝাইতা মিলিম কি তোর মাঝে নাই, এই দুইটায় তওবা করলেও তো আল্লাহ মাফ দিলেইবা, কারণ তওবার দরজা খোলা আছে, বন্ধ নাই। হিগুনতে তওবা যত করো কুয়া বিয়া গেছে কি তওবা বিয়া ঠিক হইতো নাই, যে গিয়ে ফলা বাদ দিছে এগু আর কোনোদিন আলিম হইতো নাই, মানুষ সঠিক ফতোয়া আনতে পারতো নাই, বিয়া বঙ্গ এগুনতে আপনার বিয়া ঠিক করতা নাই, তওবায় কামাইতো নাই। এই দুইটায় জিনা করছেন, তওবা করবা, আল্লাহ মাফ দিলেইবা, আল্লাহ রহমান রহিম। আল্লাহ ফরমাইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বন্দায় দুষ করলে আল্লাহর রহমত তাই মায়ুস নিরাশ হইতো না, আল্লাহর রহমত অসীম, আল্লাহর রহমত অনন্ত অসীম। তাই যত বড় গুনাহ করুক না কেন, হে রহমত তাই না উমেদ হইতো না। হিগে তো গুনাহ রুজ রুজ করতেই আছে, বিয়া নাই গুনাহ হইব না না। আর গিয়ে জীবনের পয়লা একবার তওবা আপনার গুনাহ করি লিছে, তওবা করবো, আল্লাহ মাফ দিলেইবা। এমত অবস্থায় তোরে 3 নম্বর ছাড়া কোনোটা দেওয়া যায় না। তাহলে আমি মাতকান আপনার সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো, যদি কোনো মানুষ বেপরদা হইয়া চলে, বেহায়াই কাম করে, পুরুষ হোক কিবা নারী, এখনো সময় আছে, তওবা করিয়া লাইন আই গেলে আল্লাহ রহমান রহিম তোমার জীবনের এই গুনারে আল্লাহ মাফ করে দিলেইবা। আর যদি আপনি এখনো তওবা করো না, মরণ কোন দিন আছে জানা নাই, তাই জমিন তাই মুজরিম হিসাবে লানত হিসাব লইয়া যাওয়া আছে। তুয়া দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা। আমি চাই না খাইতাম তো ভালো লিখছি, বারে ঠান্ডা হয়ে গেছে। মাওলানা মুহাম্মদ, এটাও ঠান্ডা হয়ে গেছে, হইছে না দাদা? ওয়ালা আলি, যে কোনো একটা দিলে হইব। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
এখন আমরার মূল দলিলের উপরে মাতোয়া এত সময় কিছু ভাতারে মাতোয়া আসলাম লগে মিলাইছি আয়াত, তবে আসলাম কিছু ভাতারে মন জয় করার জন্য। ইচ্ছা বুটিছেন যাইতে গড়টা যেভাবে যাওয়া আরম্ভ হয়েছে ভাবছি মানুষ থাকতা নাই, তার লাগি হাও টান কিছু লগে দিলাইছি। এখন আমরার মূল জায়গার মধ্যে আইজিয়ার আয়াত আর হদিসের মাতাতর মধ্যে এখন পূর্ণ আলোচনার ভাতারে যাইমু না। আল্লাহর বন্দেগান, আল্লাহ নিজে তাআলা শর্মিন্দা জাত। রব্বুল আলামিন সব সময় নিজে পর্দার হালতে থাকুন, নিজে পর্দা নিশিনের জন্য পর্দা যারা করে আল্লাহ তাদের ভালোবাসুন। নিজে আল্লাহ পর্দা নিশিন পাক পবিত্র, পর্দার হালতে থাকুন, নিজের নাম সইয়া থাকলো আল্লাহর সত্তার। ইয়া সত্তারু কায়দায় বগদাদি, ইয়া সত্তারু আল্লাহর 99 নামের মাঝে এক নাম। যাইন বেশি গোপন করইন, যাইন বেশি লুকাইন, যাইন বেশি পর্দা করেন, তার নাম হইয়া থাকলো গিয়ে আপনার সত্তার। সবচাইতে বেশি পর্দা করনে আল্লাহ জাত হইয়া থাকলো আমরার আল্লাহ। আর ইমানের দৌলত পাইয়া যারা পর্দা করিয়া থাকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাদের ভালোবাসিয়া থাকে। আল্লাহর যদি ভালোবাসা পাইতে চাও এখনো সময় আছে, হায়ার পর্দার ভিতরে আপনি আমি সব ঢুকি যাও। আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা করতে আসুন কি প্রথমে মুমিন পুরুষ হলরে আল্লাহ জানায়, হে মুমিন পুরুষ চক্রের দৃষ্টিরে কন্ট্রোল করো, বেগানার দিকে চক্কর দৃষ্টি দিও না। আর তোমরা তোমাদের লজ্জা স্থানে হেফাজত করো, চৌকে তোমরা মনের মাঝে কুপক্রতা নিয়া থাকে। আর আমরা তোমরা নফসে খাসায় চেষ্টাটার উড়ে গিয়া বাস্তবতা পূরণ করিয়া থাকে। তোমরা সেই কাজের মধ্যে চক্রের দৃষ্টি দিও না, লজ্জা স্থানের হেফাজত করো, আমি আল্লাহ জাহান্নাম তাই তোমরা হেফাজত করি দিমু। এবার পাক পরওয়ারদিগারে আলমে অপরায়াত মহিলা হলরে জানাইন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। এই আলোচনার বাদর আলোচনা ওলা ইবদিনা জিনাতাহুন যাইতে আসি আল্লাহর যাতে জানাইন, হে নবী বিশ্বের মুমিন মহিলা হলরে বিশ্বাসী মহিলা হলরে জানাইয়া দেও তারা তাদের চোখের দৃষ্টি কন্ট্রোল করে। বেটিন তোর একটা খাসিয়ত আছে, কোনো মাইয়ে কোনো বইনে আমারে বাদ হইও না, বাদ হওয়ার যাইও না। যার যারি দুষ দেখাইয়া দিলে মানুষের এই জমানার দুষ ধরিয়া দিলে গাইল খাওয়া লাগে। সঠিক যদি মানুষ হইয়া তাকে জ্ঞানের মাধ্যমে দুষ ধরিয়া দিলে জ্ঞানে তার দুষ স্বীকার করে ভালোবাসিয়া থাকে। মূর্খ জ্ঞানের পরিচয় হইয়া থাকলো ভুল ধরিয়া দিলে আপনার কমেন্ট করে গালিয়ায় বেশ। বেটিন তোর একটা চরিত্র হইয়া থাকলো কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। বেটিন তে আপনার বেটাইন তোর দিকে কুলা বাজারও কম চাইন, ফর্দার আড়ালে দি দরজার হেরে দি বেশি চাইন। হাসা কিবা মিশা তালাশ করি দেখিও। ও যে মুল্লায় ওয়াজ করিয়া যার আমি খালা কুলাক যেসা তা ওই না কেন বেসাইও না। কিছু জায়গায় এমন আছে আমরা তো প্রায় বহুত চক্কর করি, ইয়া আল্লাহ গরো হামাইতে বুঝবাইলে কিচ্ছু নাই, বাদে হেরে দিছে দেও খালি তত বড় হাম লাইট। এটা আমার মাইন নি, আমার মাইন লগে আইসলে না মই। তাহলে প্রমাণ হইয়া থাকলো আপনিও করিয়া দেখিও। নয়া দামান যখন কোনো বাড়ি যায় নয়া দামান বর সাজিয়া যায়, বর সাজিয়া নয়া দামান যায়। কিবা তো আপনার ফিরার দাওয়াত কইন, দ্বিতীয়বার যখন আপনার বর সাজিয়া যাওয়ার বাদে দ্বিতীয়বার ঘুরাইয়া দাওয়াত খাওয়াতায়। এদিন আপনার চাচাত্ত বোন, ফুফুত্ত বোন, মামুত্ত বোন, হগরর চাচি, মগরর নানি, হগরর বুয়াই, হগরর মই, সারা জমিলা সবে এখন দেখতা কিলো খালি হেরে দি চাইনি না না। বিয়া বাড়ি জামাই যখন গিয়া সদর মধ্যে বইছে কিবা সালাম দেওয়ার লাগিয়া আপনার কুলা ময়দানের মধ্যে আইয়া আজিছে। সালাম লইতা হলি এসিন হরিয়া বেটা যাইত, দাদি হলি, নানি হলি, মই হলি, বুয়াই হলি, যা আসইন সত্য লাইনও আসইন। এমতা অবস্থায় তো খালি হলিন যে গুরু সালাম ফাওয়ার লাখ গুরু তাক্তা নান। আচ্ছা চাইও চাইন বালা করি চাইও কতজন এখানে খাড়া হইছইন, 100, 150, 200, 250 যদি বড় বাড়ি হইয়া থাকে 200-250 লাইন ধরছইন। টান টান বাপ নি বেটা, বেটি নেওয়া তাইছে এগু আর যে 200 বার হয়ে গেলা বেগানা বেটিন ইটা ভাই সার নানি। জামাই যখন ইকানো সালামও যায় একলা হে তাকে না লগে তার দুলাবাইও তাহইন। বুধবাইলাম আপন দাম ধরে আপনার হরিয়ে দেখতো ভারে গুণা নাই, দাদি হরিয়ে দেখতো ভারে গুণা নাই, নানি হরিয়ে দেখতা ভারেন গুণা নাই। বেয়ার জি হরি দামান যে গুয়াইছে দামদর বনি জামাই আর দামদর বন্ধু আর একটা লগে বাউটা সাউটা আরো 3টা আইলা যে এই 6টাই এরা খেয়ে আপনার লগে এরা কুঞ্জন রে আপনার দেখা যায়, যার কুঞ্জনে আপনারে দেখা যায়। তাহলে এই 200 বেটি বার হইয়া সাইন নিনা না আপনার শিবনারায়ণপুর না হইতে পারে, বাস্তবতার মাত মাতিতে আসি। নয়া দামান দেখাত লাগলায় যতজন বেগানার দিকে চাইলায় গুনায় কবিরা লইয়া গরো গিয়া হামাইলাই সোলামও কুত্তা কি আমার গুনা বেশ হয়ে গেছে। দাম দে সোলাম দিছে একটা আল্লাহ রহমত করো কুয়া দোয়া করছে।
আরো যে আরো 100 বেটার বাই চাইলাই 200 বেটিয়ে আপনার কয়েকশো গুণা লইয়া গরু আমানি লাগছে। লাভটা কি লস বেশ হইছে না লাভ বেশ হইছে? ও মুসলমান, সেই প্রথা আমরা তাই যাওয়ার দরকার আছে না? না, মাছ যখন এই জায়গার মধ্যে আইছে ফিরিয়াও মাতার দরকারে পাইছে। আপনার সালাম যখন লোয়া তাই দামান পর্দার সাথে হরিয়ে সালাম লইতে পারে, অসুবিধা নাই। মূল সালামটা মুখ দিয়া হয়, সালাম শব্দ মুখ দিয়ে হয়। আসসালামু আলাইকুম সালাম শব্দটা হইয়া তাহলে মুখ দিয়া। হদিস আইছে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। একজনে যখন মুখ দিয়া সালাম শব্দ কইব, তুমি ফিরিয়া মুখ দিয়া ওয়ালাইকুম আসসালাম ওখান কইতাই। সালাম এবং সালামর আলেখ মুখ দিয়ে হয় না হাত দি? বলে সালামর লগে আমরা হাত তুলি। এখানে প্রসঙ্গক্রমে মাত আইছে, মাত খান বুঝাই দেওয়ার লাগে কইছি। অনেক মানুষই জমিন খান নাই খালু আসেননি, খান নাই খালু আসেননি। আপনার দাদা হরু বাল্লা যাইত্রা গিয়া খানে শুনুন না, মুখ দিয়ে কইছো আসসালামু আলাইকুম শুনছুন না, হরিয়া গিয়া কইছো তো বেগের নাতনি দামান একটা সালামও দিল না, বেজে তৈলেন না না। ওটার লাগি নবীর সুন্নত হইয়া তাকলো এক সুন্নত মুখ দি সালাম দেওয়া, আর আরেক সুন্নত হইয়া তাকলো লগে হাত ওখান তোলা। হাত ওখান যখন মুখের সামনা পর্যন্ত আনিলিবাই, এখন দাদা হোর যদি খালু হইয়া তাকইন তাহলে তার সালাম না শুনলে হাত তুলায় বুঝি লিবা নাতনি দাম দে সালাম দিছে ঢং করছে না, তোমার গিল্লা ওখান লুকাইছে নি না। না, সালামটা হয় মুখ দি না হাত দি, সালাম মুখ দি লগে হাত ওখান তোলা সুন্নত। আচ্ছা, কোনো এক ভিডিওর মাঝে দেখলাম এক মেয়া সাহেব ওয়াজের মধ্যে কইত্রা ফাঁদ ধরি সালাম করা হারাম। ফাঁদ ধরি সালাম ফাইলা খানো তাই, ফাঁদ ধরি সালাম আইলো খান থেকে, ফাঁদ ধরি তো সালাম নাই। আনা ইলমে মিসলা দেওয়া হইয়া তার লগি দল্লু বা দল্লু, নিজে গুমরা মানুষ গুমরা বানায়। ও তার লাগি ওয়াজ নসিহত শুনতে হইলে আলিম জানিয়া আলিম তুকাইয়া আনিয়া বিশুদ্ধ ওয়াজ শুনলে ইমান বাড়ে, আর ভুল ওয়াজ শুনলে ইমান সাড়ে। যে জাহিল মোল্লায় ওয়াজ করলো বলে ফাঁদ ধরি সালাম হারাম, ফাঁদ ধরি তো মূল সালাম উনাই হে ফাইলো খানটা কি। আর মানুষ আর এক গুড়ে শুনিয়া খালি দেখি আপনার কমেন্টের মধ্যে লেখরা তার ফক্কর যে গুড়ে গুড়ে সাবাস দিছে বাবার বেটা, আল্লাহ লাইন বেআন্দাজ ইলিম সারা ফতোয়া দিছে, গুমরা হইছে, মানুষ গুমরা করছে, হে সাব্বাসী দে, হে সাব্বাসী দে। ফাঁদ ধরি তো আসলে কোনো সালাম উনাই সালাম হইয়া তাকলো মুখ দিয়া। ফাঁদ যে আপনার যেটা করা হইয়া তাকে এটা হইল কদম সুমা, এটার নাম হইয়া তাকলো আপনার তকবিল কতক বিলে কদম আইন ফাওর সুমা। ফাওর মধ্যে সুমা দেওয়া কয়েক মানুষের জাহিজ আছে, এতে কোনো গুণা নাই। যদি কেউ সুমা দে সব পাইব, সুমা দে না গুণা হইতো নাই। এর কারণে বাবা মায়ের সুমা খাওয়া, শ্বশুর শ্বশুরের সুমা খাওয়া, উস্তাদ ফিরোর সুমা খাওয়া ইকান যাই, রাঙ্গা ভাগনা মামি হলির ভাগ ধরা সোনা সুমা দেওয়া ইকান যাইজ নাই। বিয়া বাড়ি হিকানো আপনার পয়সা নোট লইতো করিয়া, হিকানোর মাঝে দেখা যায় মামি হলির ভাও আতাইতে আতাইতে বালা করিয়া তার 100 টাকা পাইতো 100। জানি না আপনার আর এলাকাত আওয়াজ আছে না, না ভিন্ন এলাকাত আছে। নানি হলি মামি হলির ফাঁদ ধরিয়া, মামি হলির ফাঁদ ধরা কোনো মুসলা নাই, কোনো মুসলা নাই। তাই আইয়া একেবারে বেলকি দিয়া আসে রে বেলা আসেন দামান বেটার বাগনি দাম ধরবা চা, যদি বাগনি সারি দিয়া তাইর জামাই মরি যায়, বিয়া করি নিতে পারবো মামি রে। তাই আইয়া অন্য ফাও খান আগে দি দিয়া বইছে, টাঙ্গা বাগনা জোয়ানে ফাও খানা তাই দিত, কানোর শরীয়ত পাইছে। যারে মনে হয় তার ভাও সুমা যাইজ নাই, মায়ের ভাও সুমা দেওয়া যাইজ বরং সওয়াব, বাবার ভাবে সুমা দেওয়া সওয়াব, শ্বশুর শ্বশুরের ভাবে সুমা দেওয়া যা সওয়াব, হৌর এবং আপনার উস্তাদ এবং ফিরোর ভাইয়ে সুমা দেওয়া সওয়াব। ইনো ওয়াজিব নাই ফরজ নাই, ওয়াজিব নাই ফরজ নাই, মুস্তাহাবি মাসলা। ফাও যদি সুমা খায় তাহলে সওয়াব হইব, খায় না কোনো গুনাহ হইতো নাই। এর কারণে রাঙ্গা ভাগনা বেটির ভাও চইলে সোরারও গুণ হইব, সোয়ারারও গুণ হইব, দুইটা গুণাগার। ইকানো পর্দা হইতো, পর্দা উঠতে গিয়ে আপনার কি মামি হলির ভাত ধরাবা, মামি হলির বাই চাওয়া, মামি হলিয়ে বাগনি দাম ধরবাই চাওয়া বা মাথা তাই দেওয়া কোনো অবস্থায় শরীয়তে মানত নাই, মানে না, মানে না। ও মুসলমান আল্লাহর বন্দেগান, তাহলে আমরা জানতে পারলাম কয়েকজনের পাও সুমা খাওয়া মানে পাও ধরি সালাম হয় না সুমা হয়। যদি কোনো মিয়া সাহেব কোনো জায়গাত কোন ভাত ধরি সালাম করা না যায় হারাম, তাহলে জুতা ভার কুলিয়া তুতার ডান্ডা দিলে সব হইব। মুসলা না জানিয়া মুসলা দিলে জুতার বাড়ি খাওয়া লাগে, কেননা মানুষ গুমরা হয়ে ভাত ধরি কোনো সালাম নাই, ভাত ধরি হইয়া তারলো সুমা। আর সুমা এতে হকলো না বিশেষ কয়েকজনের, দুনিয়ার যারে মনে হয় তারে ভাত ধরি সুমা দেওয়া যায় না। জুয়ান বেটিরে যদি জুয়ান বেটায় সুমা দিলায় পাওয়া তাইতে নরম বাপ বুধবাইলে 100 হয়ে যাব, 100 হইব। তেঁতুল একজনে খাইলে 6 জনে দেখলে 6 জনের মুখ ঠেঙ্গা হয়ে যায়। আস্তা মুখে আর ভাঙিয়ে, আস্তা মুখে আর ভাঙিয়ে দামান যদি হৃষ্টপুষ্ট সুন্দর তরতাজা হয়,
বেগানা বেটিনতে বেশ করে মিলিয়া দেখলে খালি আফসোস করবাতে তো খানেওয়ালার মুখর মতো করিয়া হাইরে আমার যদি কোনো বিয়ে হইতো ই দেখবার খাম কিতা আফসোস করার খামতা ঠাটা করার খাম কিতা গতিকে দামান দেখা যাইও না এই দামান দেখা তোমার শরীয়ত নাই ঠিক হইয়া থাকলো দামান গরর ভিতরে বইছে দামদর লগে বর যাত্রী বেগানা অসংখ্য আছে আপনার হের করিয়া দরজারে হেরে দি খালি তারা চাইতরা ই এলাকাত না চাইতে পারুন বেশিরভাগই প্রথা আছে নিনা না দরজা জানালার হেরে দি চাইন নিনা না একবার চাইলে গুণ হইতো না দেখিলাও একবার চাইলাও বালা করে যেমনি একবার চাওয়াত লাগছো আধা ঘন্টা চাইলাও যদি টাটা করবো একবার চাওয়া মানে এক চকুর ভাতটি মারা পর্যন্ত একবার চকুর ভাতটি মারতে 6 সেকেন্ড সময় যায় 6 সেকেন্ডর লাগি একবার চাইলাও দৃষ্টি করো গুণ হইতো না এটা কি বেশ সময় মারিয়া যেমনে নজর করছো বলে না মেসাবে কইছেন একবার মানে যেমনে একবার লাগছো চাওয়া তার চোখ ফিরানি তো নাই ফিরলে তো দুইবার হয়ে যাব গতিকে যেমনে চাওয়া দিয়ান ধরছে সার অনবরত আর লফ গিলের হায় রে হায় যদি আমার হুড়ির বিয়াহান হইতো গুনাহ হইছে না সওয়াব বর হোক আর বরযাত্রী হোক যার সঙ্গে বিবাহ না যায় সে যদি ধ্যান করি পর্দার আড়ালটা কি সাইটাও গুনাহ কেননা আল্লাহর বিধান ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন আল্লাহ যাতে ফরমাইয়া নবী মুমিন বিশ্বাসী মুমিন বান্দি হলরে জানাই দাও তারা যাতে বেগানা যুবকর দিকে আপনার কুনজর করে না কুদৃষ্টি করে না চোখের দৃষ্টিরে কন্ট্রোল করে আপনি নজর পড়ি যায় চক্ষু ফিরাইলাও যদি বারবার ধ্যান করি চায় তাহলে আপনার সেই চাওয়া তাদের জন্য শুভনীয় নয় গুনাহ এবার আল্লাহর যাতে ফরমাইরা ওয়ায়াহফাজনা ফুরুজাহুন আর তাদের জানাই দাও তাদের লজ্জাস্থান শরমগার যাতে তারা হেফাজত করে কুঞ্জতায় তোতায় আপনার লজ্জাস্থান ব্যবহার করে না এবার আল্লাহর বিধান ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন পাক পরবর্তীকারে আলমে ফরমাইন আল্লাহ নবী তুমি জানাই দেও আওরাত হলরে তারা যাতে তাদের সৌন্দর্যরে বেগানার সামনে জাহির করে না এতে আপনার পোশাক হইয়া থাকো একজন মহিলার সুন্দর পোশাক আছে বালা নামি দামি বুর্গা লাগাইলে পোশাক ঘুরে যাব এর কারণে 20,000 টাকা শাড়ি লাগাইয়া তাই 1,500 টাকা বুর্গা দিয়ে ঘুরে দিতুন অসংখ্য মা বই না সইন আপনার দামি শাড়ি বেগানায় দেখতে হরি বুর্গা লাগায় না উন্না লাগায় না যে শাড়িয়ে সৌন্দর্য তোমার সৌন্দর্য গুড়া হইয়া থাকলো ফর্স তোমার জন্য আল্লাহ কইছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন যত সুন্দর সাজ লাগাও না কেন সৌন্দর্য পোশাক রে গুরো তোমার পোশাক রে তুমি গুরো আবিষ্ট করো খালি তোমার বডি সুরত নয় তোমার রঙ্গিত আপনার পোশাক দামি যে পোশাক আছে যেটা তোমার দিকে আপনার বেগানার কুনজর হয়ে যায় আকর্ষণ হয়ে যায় সেই আকর্ষণীয় পোশাক রে তুমি আপনার নেকাব বুরকার মাধ্যমে ঘুরিলাও সৌন্দর্য রে জাহির করিও না তাই এখন 20,000 টাকার শাড়ি 3,000 টাকার ব্লাউজ আপনার এত দামি কাপড় ফিন্দার বাদে 1,500 টাকার বুর্গা ইগুদি গুড়া তো কোনো অবস্থায় বিবেকে মানে না লোকে দিছই না আপনার স্বামীর বাড়ি এলায় কিবা বাবার বাড়ি এলায় আপনার 6 তুলা 9 তুলার আপনার গলার হার আস্তা বুক ফানা বরিয়া পড়ছে অত দামি সোরা 3-4 লাখ টাকা দাম ইনো যদি উন্না দিক গুড়োতেই সোরা ফিন্দিবার কারণ কিতা যার কারণে বুর্গা দিও গুড়াত নাই উন্না দিও গুড়াত নাই নেকলেস বা মালা বালা করে আপনার সাজাইয়া রাখছে সিনার মধ্যে খানো আপনার খানোর মাঝে আপনার কিলা বৌলা অনেক আছে রিং ইয়ারিং আপনার অনেক আছে এমত অবস্থায় 2 লাখ টাকার সোনা ইকনাই যদি বুর্গা দি ঘুরিলে দেখবো আপনার ফিন্দিবার দাম কিতা তাই সোনাগুলা দেখানোর জন্য কানের অলংকার নাকের অলংকার দেখানোর জন্য গলার হালহার মালা দেখানোর জন্য দামি লেবাস পোশাক শাড়ি দেখানোর জন্য অনেক মা বইনা সইনা আপনার বুর্গা ভিন্দুন না আপনার পোশাক বুর্গা ভিন্দুন না নেকাব লাগাইন না বেগানায় দেখিয়া বাবা দিত সাবাস বেটির কত সুন্দর কত সোনা বেটির গোত্র দেখেন কত দামি বেটি লভ গিলি তার তেতই দেখলে হরুতায় বাচ্চা তেতই খার বুড়ার মুখ লোভ হয়ে যায় বাচ্চা তেঁতুল খার কাঁচা তেঁতুল বাচ্চা খার লবণ লাগাইয়া খার মুরব্বী মানুষ তা নাস্তা মুখ রসাল বর্তমান যুগের ঔষধ হইবারে সোজা ডায়াবেটিস বেমারি মানুষ রোজা মাস রোজা রাখতে কষ্ট হইয়া থাকে তেঁতুল গাছর তলে গিয়া বইও অটোমেটিক তোমার পিয়াসটা কমাইব ছোট ছোট নেনা অগলরা তো কাঁচা তেঁতুলর আপনার গাইটা কাঁচা তেঁতুলর টুকরা তার রাতর মধ্যে দিও কই লবণ লাগাইয়া খারে নাতি খা খা হে খাইব তোমার সামনে তেঁতুল 100 হইব তুমি মুরব্বী ডায়াবেটিসের শরীর আস্তা মুখ শরীর রসাল হয়ে গেছে পানির ভিয়া শেষ হয়ে গেছে বাচ্চা খাইছে তুমি দেখছো খাইছো না তোমার মুখ রসাল হইছে নি না না
ও মুসলমান, সৌন্দর্য পুরো পোশাক পরিয়া অলংকার জিনত লাগাইয়া যখন ঘরটাই মহিলা বার হয়ে যাইন চাইটা না তাই একবার চাইন দেবতার মতো আর মূর্তির মতো বেটি রে বাপ রে আমার লাখান রেজি লইলে এখন তার বন্ধুরে আজ দেখছত না এক মূর্তি আর ও মুখ দি মাতিয়া আরেক গুণা করলো, দেখিয়া তো এক গুণা করছিল, মাতিয়া আরেকটা, কার কারণে গুণাটা হইল? এই মহিলা যদি বার হইতো না, ভদ্রলোককে দেখিয়াও গুণা করতো না, মাতিয়াও গুণা করতো না। আল্লাহর বন্দেগান, আমি আপনার সামনে এখন একেবারে প্রসঙ্গ ক্রমে সুজা দেখাই দিতাম সাইওয়ালা ইউবদিনা জিনাতাহুন, আল্লাহ যাতে ফরমাইরা তোমরা তোমাদের সৌন্দর্যরে লুকায়িত রাখিও, সৌন্দর্য প্রকাশ করিও না, কারণ সৌন্দর্য তাকে আকর্ষণায়। যত সাজিতে পারো রাসূলুল্লাহ ফরমাইছেন তোমার স্বামীর জন্য সাজো, স্বামীর জন্য সাজগুজ করলেই না খালি সওয়াব হইয়া থাকে, আর বেগানারে দেখাইবার লাগি সাজগুজ করলে কবিরা গুনাহ তোমার নামায় আমল লেখা হইয়া থাকে। দুনিয়ার হালত বদলি গেছে ভাই, গড় স্বামীর সামনে তাকে ফেদাউলা ফেনো সুসে কাপড় দিয়া হালি রাগ দি টনটনি ফেনো সুসে। আপনার এলাকাত নাও কিলা ফুসরা আসেনি না? বেটির সর্দি হয়ে গেছে, রুমাল তো রাখতে পারেন না, এক বাজু বাই খাম এক বাজু বাই বাচ্চা, রুমাল রাখতে পারেন না, তো পারিবারিক সংসারিক জিম্মাদারি, তো কত সময় বাদে বাদে শাড়ি রাখ দিয়া ফেনো সুসের নিনা না। একান্ন শাড়িতে আপনার চালি লাগাইল, বালি লাগাইল, ময়লা লাগাইল, ফুন্না চিড়া ফাটা সিলাই করা, এর বাদে ফুসে ফেনস। ই অবস্থা গরর মাঝে তাকিয়া বেটার দেখিয়া খালি বমির ভাব করে কি গু আনলাম, খালি লাহাওলা করে। আর ও বেটি যেদিন আপনার কোনো ডাক্তার বা মোল্লার বাড়ি যাইতো বা কোনো কুটুম বাড়ি যাইতো, এদিন আলমিরা তাকে হইলা হার সরাবার করি গলার মধ্যে দে বালা করি, শরীর বালা করি আপনার মর্দন করি, একটা আপনার কি সাবান লাগাইয়া শরীর বালা করি দয়, বালা করি শরীর তেল মালিশ করি, দাগ দুম মিটায়, মুখের মাঝে আপনার ভিন্ন ভিন্ন ধরনের কসমেটিক ব্যবহার করিয়া মুখ সাজায়। এর বাদে আপনার তো আছে গড় সোনার রিং যে গুইন গুইন খানোর মধ্যে লাগায়, গলার মালা গলার মধ্যে দে, আপনার খানোর যত রিং টিং আছে সারা লাগাই দে, সব কিচ্ছু লাগাইয়া এর বাদে আপনার কি বলে পরীর মতো ইয়া গড় থাকি বার হয়নি না না। ডাক্তারের কাছে গেলে দেখা যায় একটা আপনার কাপড় বাদ কাপড়ওয়ালা বেটির নাই, একজন সোনা গয়না পরা ছাড়া কোনো বেটির নাই। মোল্লা বাড়ি গেলে ওলা দেখা যায়, আরে গাড়ি গুড়ি যানবাহনওয়ালা গাড়ির মধ্যে বেটি তাই বাবর বাড়ি বা মামুর বাড়ি জারি যাইতে সময় দেখা যায় আপনার সোনা খানোর মাঝে লটকাইছে, না লটকাইছে, গোলা তো লটকাইছে, বুর্গা উর্গা নাই, 60,000 70,000 টাকার হাড়ি গাত দিছে, দেখতে খালি ফরির মতো টনটনি মানুষের সাইটটা ঘুরি ঘুরি, টনটনি সাইটটা মানে ঘুরি ঘুরি। যাত্রীবাহী গাড়ি তোমার ভাই তো একজনে চাইতে পারে, আল্লাহর বিধান যদি মানি লিতায় পর্দা নেকাবর মাধ্যমে গড়তাই বার হইতায়। গাড়িত হাজারো যাত্রী থাকলে বুর্গা বাদি চাইতকে, আগর বুর্গা আসিল আপনার একটু ব্যতিক্রমী, 2 বাটর বুর্গা আসিল, নতুবা 1 বাটর হইলে আতালা আসিল, এগুলো লৌজ বুর্গা আসিল, লৌজ 3 রঙে ব্যবহার হইতো, হয় নীল না খালা না সাদা, ও 3 রং বেশি চলতো। তো খুবই সুন্দরী আওরত, হাজার হাজার টাকার সোনা গায়ে, হাজার হাজার টাকার শাড়ি তার গায়ের মধ্যে, নোংরা মুখা বস্তা মুখা বুর্গায় গুবিন দিয়া বার হইছে। বেটাইতে বাজারটা কি চাইতরা সেইয়া দেখতা বুর্গার তো হালতে বেশ সুবিধা দেখা যান না, ও কইতরা কোন বাগর খসু আর কিতাও খাজা যাইবা, একবার চাইছিল আর ইবার ফিরিয়াও চায় না। বুর্গার ভিতরে বেটি কিন্তু ফরিদ তাকি ডাক, বেটায় বুর্গা বাই চাইয়া কইছে না বেশ সুবিধা লাগে না, ইবার আর চাইবার খাম নাই ফিরাই লিছে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, বর্তমান জমানার কিছু বুর্গা এমন বার হইছে, বুর্গা ভিন্দিয়া বেটি বারণের বাদে ভিতরে ভিন্দিছে একেবারে ফেস্তা হারিয়ে খান, আনার চুড়িদার একেবারে ফেস্তা কম দামি ফসা ফুন্না, আর বুর্গা ভিন্দিছে ইলা টাইট স্কিন টাইট বুর্গা, আগলা তাই দেখতে সময় মাংস অংশ শরীরের কোন সাইটো হতখান মাফা যাতো, বেটা আগলা তাকি বুর্গা বাদি চার আর বাপরে ইলা যদিতে বিত্তর খিলা, ইলা যদিতে আর বাকিটা খিলা। ই বুর্গা সৌন্দর্য বাড়াইছে না না, যে বুর্গা সৌন্দর্য বাড়াই বুর্গা তোমার ভিন্দা যাইজ নাই, যে বুর্গা ভিন্দিলে মানুষের যুবকর আকর্ষণ হয়ে যায় বুর্গা ভিন্দা যাইজ নাই। বুর্গা ভিন্দি তাই তোমার সৌন্দর্য ডাক্কন করার লাগিয়া, বুর্গা ভিন্দি তাই তোমার পোশাক ডাক্কন করার লাগিয়া, যাতে কোনো বেগানায় তোমার দিকে কোন নজর কুদৃষ্টি করে না, তোমার ভাই চায় না আফসুস করে না, তোমার ভাই দি চাইলে চোখ ফিরাইলে বলে বুর্গায় বাপ বালা নাই, দেখা যায় দেখবারও কিচ্ছু নেই, দেখলেও ভালো লাগতো না। আগর বুর্গাইগু মানুষে পছন্দ করি ভিন্দিতা, এখন আনিয়া দিও আর 2 বাটর বুর্গা বস্তা মুখ গইন 100-র মাঝে 99 বই নে কইবার হারায় না নিছু আঙ্গুতা ভিন্দিতাম নি আমি, দুনিয়ার মানুষ এক ফাকির, আমি আর এক ফাকির নি। আল্লাহর বন্দেগান দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার লক্ষ্য রাখি মুসলমান, আল্লাহর জাতর বিধান ছিল চোখের দৃষ্টি কন্ট্রোল করো, মুখের মাত্রে কন্ট্রোল করো। হাদিস শরীফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বিবির আপনার মুখের মাত হইয়া থাকলো, মুখের মাত পর্দা, চোখের দৃষ্টির মধ্যে পর্দা, লেবাস ও পোশাকের মধ্যে পর্দা। যে মহিলায় পর্দা করবে না তার স্বামী বাধা নিষেধ করবে না। এক বেটিয়া আপনার 4 জন বেটারে দুজক লইয়া যাইব, বেটি হইব একটা, দুজক নিব 4 চান্দরে 4 জন। সকল পয়লা জানে দুজক নিব নইবা বাপ, বাপর ঘর থাকা অবস্থায় বিবাহর আগ পর্যন্ত যদি হায়া পর্দা করে না, এমত অবস্থায় বাপ মারা যায়, তাহলে তুমি গার্জেন টাসলাই তোমার জিম্মাদারি অনাদায়ে মেয়ের আপনার বেপরদায়িতে তুমি জাহান্নামের আগ্নির মধ্যে জ্বলতায়। 1 নম্বর নিল বাপরে দুজক। আমরা বেশিরভাগ বাপ বিপদী। বিয়ার আগে ফুলিন্তের পর্দা আমরা দেশের আওয়াজ নাই, আমরা এলাকার আওয়াজ নাই, খুব কম, হাজারো 5 জন হওয়া কঠিন। 2 নম্বর মেয়েটায় আপনার দুজকের মধ্যে লইয়া যায় কারে, একটা মেয়ে বেপর্দা হইলে 4 জন মানুষ, 4 জন বেটা মানুষ দুজকের মধ্যে নে। 2 নম্বর যারে দুজকের মধ্যে নে তাই লইয়া তাংলা তাইর স্বামী, স্বামী যদি বেপর্দা বেআবরু চলতে সময় মেয়ে আপনার বিবিরে নিষেধ বাধা করে না, শরীয়তের নিয়ম নীতি শিক্ষা দেয় না, আদর্শ চরিত্রের মধ্যে বিবিরে আনে না, তাহলে বিবির বেপর্দাইয়ে স্বামী ইয়া থাকলো দুজকি, স্বামীর ইবাদত কবুল নাই। 3 নম্বর, এই বিবি আপনার তার সন্তানকে দুজকের মধ্যে নে, বিবিএ সন্তানটা দুজকের মধ্যে লইয়া যায়। ছেলে যেদিন সাবালক হয়ে যাব, জিম্মাদারি পরিবারের তারা তোর মধ্যে আইব। মা যদি বেপর্দা চলে, মারে বুঝায় না, শরীয়ত শিখায় না, মারে বুঝায় না, কন্ট্রোলিংয়ের মধ্যে আনে না, পারিবারিক জিম্মাদারির কারণে ছেলে দুজকি বনবো। হইল 3। 4 নম্বর হইয়া থাকলো আপনার বাপও নাই, স্বামীও নাই, ছেলেও নাই, এখনো আপনার কি বলে ভাই আছে। লেতা হইলে আল্লাহর বান্দি বেপর্দায় চলে, ভাই গার্জেন টাকা অবস্থায় সবকিছু দেখভাল বাইয়ে করে, কিন্তু বোনের বেপর্দায়ের দিকটা বিলকুল দেখে না। বোন বেপর্দায় চলতে যদি ভাইয়ের নিষেধ বাধা করে না, শরীয়তের দৃষ্টিতে ঘুরে বুঝায় না, তাহলে বোনের কারণে ভাই যদি মারা যায় তাহলে দুজক জ্বলব। মহিলা কিন্তু একটা মানুষ তার আপন 4 জনরে দুজকের মধ্যে নিল। এজন্য আল্লাহর বন্দেগান আমরা হুশ করা দরকার আছে। জীবন থাকা অবস্থায় আল্লাহর বিধান আমরার গরুর মধ্যে কেমনে প্রতিষ্ঠিত করা যায়। অবৈধ ঘটনা দেশ বাড়তেই আছে, কমের না মোবাইল লগু হাওয়ায় আরো তুলা বাড়িছে। যেদিন মোবাইল আসিল না মোটামুটি একটা কন্ট্রোল আসিল, এখন মোবাইল লগু বাইর হয়ে যাওয়ার কারণে বহু আপনার জমিনের মধ্যে বেআবরু, বেপরদায়ী, বেহায়াই, জিনা দর্শনের মতো কাম বাড়াইছে। আল্লাহর বন্দেগান এক মহিলা বেপর্দা হইলে 100 পুরুষকে আপনার ধ্বংস করিয়া জেল ফাটক ফাঁসি কাটায়। দিল্লির অবয়াকাণ্ড আইজও আপনার ইয়াদ আছে। বেপর্দা হইয়া বেহায়া আওরত যদি অবয়া গড়তাইবার হইয়া গভীর রাত্রে যাইতো না, তাহলে আপনার কয়েক জোয়ানোর নজর তাইর উপরে সুযোগ পাইয়া পড়তো না। যদি ও সময় বেগানা আপনার যতায় ততায় বাগানিত বার হইতো না, গাড়িওয়ালা ড্রাইভার কন্ট্রাক্টর সঙ্গর যাত্রী হলে নির্যাতন চালাইতা না। অবৈধ আপনার হালতে বেপর্দা মহিলার উপরে তাদের কুয়াকর্ষণ হইছে, কুদৃষ্টি পড়ছে, তারা ব্যবহার করতে চাইছে। এমত অবস্থায় তাই তো জমিন তাই গেল, তাই এগুর লগে ইয়ারও 6 গুর ভাসি হয়ে গেল। আস্থা দেশের মধ্যে আপনার হরতাল শুরু হইল, অশান্তি শুরু হইল। এক মেয়ে যদি বেবত লয়, বেপর্দা হয়, তাহলে এক সমাজ না এক দেশ পর্যন্ত অশান্তি হয়ে যায়। যদি এক মেয়ের কারণে এক দেশ অশান্তি হইতে পারে, তাহলে জানিলা ওই জাতি কেমনে শান্তি পাইব যে জাতির আল্লাহ পর্দার নির্দেশ করছে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আপনারা রে আমারে প্রত্যেকে পাক পরবর্তীকারে আলমে শরীয়তের সঠিক সমঝ দিয়া তার উপরে আমল করবা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد আমি সাইর ওয়াজ করি আইছি হাটে জানেন না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله وصحبه وسلم ولما تم من حمله شهران على شر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه عبد الله وكان قد اجتاز بإخوان بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله على الراجع 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولود সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।